দুর্গে দুর্গে তারা মাগো দুঃখ বিলাসী। পেন্ডেন্ট পাবে ন্যাচারাল স্টোনের, ফিঙ্গারিং পাবে, এছাড়া ন্যাচারাল স্টোনের বড় লেন্থের হার পাবে। বোথ সাইড ইউজেবল কুইলটেড। কত প্রাইস রয়েছে এটা? 950। মহিলাদের পোশাকটা আমরা বেশি রেখেছি, মহিলাদের পোশাকের উপরে এই প্রোডাক্ট থেকে তুলে ধরেছি। টোটালটা সেটটা কাকুর দাম বললেন 22,000 টাকা। যারা এই সব জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসো তারা কিন্তু এই দোকানটায় অবশ্যই এসে ঘুরে যেও। ডিজাইনগুলো কিন্তু একদমই ইউনিক, আর এগুলো হাতে তৈরি তোমাদেরকে জানালামই। আর এগুলোর কেমন প্রাইস রয়েছে? 4,500। বেতের নাকি মাদুরের? বেতের। ঠিক তোমাদেরকে দেখাই কত বড় বড় সাইজ দেখো। বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বো, প্রাইস হচ্ছে 160 টাকা। কলকাতায় কিন্তু শীত পড়া শুরু হয়ে গেছে, আর এই সময় কলকাতা জুড়ে হবে কিন্তু বিভিন্ন রকমের মেলা। ঠিক সেরকমই একটা মেলার সন্ধান নিয়ে আজকে আমরা চলে এসেছি সিটি স্কোয়ার গ্রাউন্ডে। রয়েছে হস্তশিল্প মেলায়, যেটা কিন্তু একদম সেন্ট্রাল কলেজ সামনেই। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে মেলাটির টাইমিং এবং কতদিন পর্যন্ত মেলাটি চলবে। তো চলো বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। রয়েছে এখন আমরা মূল মেলার সামনে, আর দেখতে পাচ্ছ গোটা গ্রাউন্ডটা জুড়েই কিন্তু একদম বড় বড় স্টল বসেছে। আর এটা রয়েছে ফুটের উপর স্টলগুলো, আর ভেতরেও কিন্তু গ্রাউন্ডের ভিতরেও অনেক অনেক স্টল রয়েছে। তো একদম প্রথম থেকে শুরু করব। এখানে দেখতে পাচ্ছ, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এগুলো বেতের কাজ রয়েছে। দাদা এগুলো বেতের কাজ রয়েছে তো? বাঁশের কাজ? আচ্ছা, বাঁশ শিলে করা হয়েছে তাই তো এগুলো? এখানে দেখতে পাচ্ছ এগুলো টোটালটাই কিন্তু বাঁশের কাজ করা হয়েছে। বাঁশগুলোকে সরু করে ছিলে এগুলোর উপর কালার করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দাদা অলরেডি একটা কাজ করছে এখন। কেমন কি দাম রয়েছে দাদা? এই ঝুড়িগুলোর কেমন দাম রয়েছে? 60 টাকা করে। আর এগুলো ফুলের ঝুড়ি না, এগুলোর কেমন দাম রয়েছে? 120 টাকা। মানে এখানে এলে যে যেরকম বানাতে চাইবে বানিয়ে দেওয়া হবে, তাই তো? এটা কিন্তু একদম প্রথম স্টল আমি দেখালাম। ঠিক এদিকেও কিন্তু সেম কাজ হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ একই রকম রয়েছে, লাইভ বানিয়ে দেওয়া হবে। এদিকেও সেম রয়েছে। এখানে আরেক রকমের একটি স্টল রয়েছে। কাকিমা এগুলো কিসের কাজ রয়েছে? না এগুলো বেতের কাজ না, বাঁশের এগুলো। আর এই যে পাখাগুলো কি দিয়ে করা হয়েছে? বাঁশ দিয়ে। কেমন কি দাম রয়েছে পাখাগুলোর? বড়গুলো। আর এই ছোটগুলোর দাম 20 টাকা করে। এগুলোর কেমন দাম রয়েছে? 100 টাকা করে। আর এই যে ফ্লাওয়ার বাসগুলোর কত দাম রয়েছে? 100 টাকা করে। তো এগুলো দেখতে পাচ্ছ সব দাম রয়েছে 100 টাকা করে। কাজগুলো আমি তোমাদেরকে একটু দেখাই, কতটা সুন্দরভাবে এই কাজগুলো করা হচ্ছে। আর এগুলো কিন্তু তোমাদের চোখের সামনেই করা হবে। ঠিক এদিকেও দেখতে পাচ্ছ আরেকটি কাকিমা কাজ করছে অলরেডি। এখানে যে কালারিং, মানে বাঁশগুলোকে ছিলে কালার করা হয়েছে, সেগুলো এখানে পড়ে রয়েছে। কাকিমা এক একটা ঝুড়ি করতে কত সময় লাগছে? 5-10 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। তো এক একটা ঝুড়ি করতে 5-10 মিনিট মতো টাইম লাগছে। খালি দেখো কতটা স্পিডে কাজগুলো করছে। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ আরও একটি স্টল রয়েছে। এখানে বাঁশের যে ফ্লাওয়ার ভাসগুলো সেগুলো করা রয়েছে। দাদা এগুলোর দাম কেমন রয়েছে? 120 টাকা করে। দেখতে পাচ্ছ এগুলো বাঁশ দিয়ে বাঁশগুলোকে ছিলে ছিলে করা হয়েছে। ঠিক এখানে বাঁশগুলোকে কালার করা রয়েছে, এরপরে বাঁশ ছিলে কাজগুলোকে করা হবে। আর এগুলো কিন্তু সব ল্যাম্প সেট রয়েছে, মানে ল্যাম্প লাগিয়ে যেগুলো আর কি তোমরা ব্যালকনিতে বা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখতে পারবে। এদিকেও দেখতে পাচ্ছ বাঁশ ছিলে কালার করে রাখা রয়েছে। সেম আরও একটি স্টল রয়েছে এখানে। এখানেও পাখা, ঝুড়ি এইসব তোমরা পেয়ে যাবে। এদিকেও কিন্তু আরও একটি স্টল রয়েছে, যেখানে একটি বড় ঝুড়ি করে রাখা রয়েছে, প্লাস এখানে পাখা রয়েছে, ছোট ছোট ঝুড়ি রয়েছে।
এখানে কুলো রয়েছে। দাদা কুলোগুলোর দাম কেমন রয়েছে? 150 টাকা। ছোটগুলোরও একদম, বড়গুলোরও একই দাম? আচ্ছা, আলাদা আলাদা দাম রয়েছে। আচ্ছা, ছোটগুলো 50 করে। এই 3টে স্ট্যান্ডের ঝুড়িগুলো 250 টাকা করে। ঠিক এই রোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই রো থেকে একটু এবার ভেতর দিকে ঢুকি। এদিকে দেখতে পাচ্ছ একটা আচারের দোকান রয়েছে। এখানে তোমরা বিভিন্ন আচার পেয়ে যাবে। আর এদিকে রোতে যাব, বাট তার আগে একটু পিছন দিকটায় করে আসি। পিছন দিকে কী কী রয়েছে সেগুলো দেখাই। একদম ফ্রন্টে দেখতে পাচ্ছি টি টেবিল টাইপের করা রয়েছে বাঁশ দিয়ে, মানে পুরো এটা একটা সেট রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার করা রয়েছে। এর ওপরেই কিন্তু এই কাজগুলো তৈরি হতে চলেছে। জাস্ট অসাধারণ এক কথায়। এখানে দেখতে পাচ্ছ একটা কাজ অলরেডি করছে। কাকু ওইগুলোর কেমন দাম রয়েছে? 22,000 টাকা সেট। আচ্ছা, পুরো সেটটা 22,000 টাকা। আর এগুলো কি বাঁশ দিয়ে করা রয়েছে নাকি গাছের গুঁড়ি? বাঁশ দিয়ে। আচ্ছা, এগুলোও কিন্তু বাঁশ দিয়ে করা রয়েছে। আর এই টোটালটা সেটটা কাকুর দাম বললেন 22,000 টাকা। টোটাল এখানে তোমরা বিভিন্ন ঘর সাজানোর জিনিস পেয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁত হাতে তৈরি করা। তোমরা এখানে এসে তোমাদের কেমন কি দাবি রয়েছে সেটা বললেও কিন্তু এখানে সেই অনুযায়ী বানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে আরেকটি দেখতে পাচ্ছি, এটি ডাইনিং টেবিল রয়েছে কাঠের তৈরি করা, মানে দাদা এটা কাঠ নাকি গাছের গুঁড়ি দিয়ে করা রয়েছে? তাল গাছের গুঁড়ি দিয়ে। এই সেটটার কত দাম রয়েছে? 45,000। আচ্ছা, এই টোটালটা 45,000 টাকা সেট রয়েছে। মানে একটা টেবিল রয়েছে, তার সাথে 4টে চেয়ার রয়েছে। এটার দাম রয়েছে 45,000 টাকা। এটা গাছের গুঁড়ি দিয়ে করা রয়েছে। সেম ভাবে আরও একটা রয়েছে। কাকু এগুলোর কি কালার হবে না এগুলো এরকমই? আচ্ছা, পালিশ হবে, এগুলোর ওপর পালিশ করা হবে, তারপরে কিন্তু এগুলো বিক্রি করা হবে। আর টোটালটার দাম রয়েছে 45,000 টাকা। ওইদিকে স্টলগুলো কভার করে চলে এসেছি পরবর্তী একটি স্টলে। এখানে দেখতে পাচ্ছ ঘর সাজানোর বিভিন্ন জিনিস রয়েছে। কাকু এগুলো কি দিয়ে তৈরি? ফাইবার দিয়ে। এগুলো সমস্ত কিছু কিন্তু ফাইবার দিয়ে তৈরি করা রয়েছে। একটা এখানে রাধা কৃষ্ণ রয়েছে দেখতে পাচ্ছ। আর ঠিক এখান দিয়ে ঝর্ণা দিয়ে জলটা পড়ছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এটার কেমন দাম রয়েছে কাকু? 4,500 টাকা। সবগুলো কি ফাইবার দিয়ে তৈরি? আচ্ছা, পোড়া মাটির। চীনা মাটির কি কিছু রয়েছে? আচ্ছা, এই ল্যাম্প সেটগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম রয়েছে কত? দাম রয়েছে আচ্ছা, এগুলো সব চীনা মাটির রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ আরও কিছু ল্যাম্প সেট রয়েছে। প্রত্যেকটা কিন্তু জাস্ট অসাধারণ দেখতে লাগছে। ভিতরেও আরও অনেক অনেক কাজ রয়েছে। যারা এই সব জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসো তারা কিন্তু এই দোকানটায় অবশ্যই এসে ঘুরে যেও। পরবর্তী স্টলে রয়েছি। এখানে বিভিন্ন জুতোর কালেকশন রয়েছে। এগুলো কি হাতে তৈরি করা হয়েছে? এগুলো কি দিয়ে তৈরি করা রয়েছে? জুট আছে। আচ্ছা, কট কাপড় আছে, কলমকারী কাপড় আছে, আজরার কাপড় আছে। কাপড় জুট সবকিছু দিয়ে তৈরি করা রয়েছে। মানে আপনি কি নিজে তৈরি করেছেন? আমি করেছি এবং আমি লেবার খাটানো হয়। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি নর্থ 24 পরগনা বারাসাত দিয়ে এসেছি। আচ্ছা, জুতোর দাম কেমন শুরু হচ্ছে? আমার জুতোর দাম 200 আছে, 100 আছে। আচ্ছা, বাচ্চাদের জুতোর কেমন কি প্রাইস রয়েছে? 100 থেকে শুরু। এখানে বাচ্চাদের জুতোগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এগুলো কিন্তু সমস্তটাই হাতে তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ। এই ব্যাগ কটা স্যাম্পল হিসেবে করা হয়েছে। আচ্ছা, এই ব্যাগগুলোও তৈরি করা রয়েছে। স্যাম্পল হিসেবে করা হয়েছে। এই ব্যাগগুলোর কেমন দাম রয়েছে? 125 টাকা করে। আমি রেখেছি সব দাম। এখানে দেখতে পাচ্ছ হাতে তৈরি করা ব্যাগ রয়েছে। ডেলি ইউজের জন্য কিন্তু এই ব্যাগগুলো একদমই পারফেক্ট। আর এখানে জুতোর ডিজাইনগুলো কিন্তু একদমই ইউনিক। আর এগুলো হাতে তৈরি তোমাদেরকে জানালামই।
চলো পরবর্তী স্টলে যাই। পরবর্তী স্টলেও এখানে ঘর সাজানোর জিনিস রয়েছে। দেখো জাস্ট প্রত্যেকটা এখানেও নজর কাড়া রয়েছে এক একটা জিনিস। এখানে বুদ্ধ মূর্তিগুলো দেখো, পাশে একটি গণেশ রয়েছে। প্রত্যেকটা কিন্তু জাস্ট অসাধারণ। ওই স্টলগুলো দিয়ে কিন্তু আমরা এখানে এলাম, এখনো অবধি আমরা ভিতরেই প্রবেশ করতে পারিনি। এদিকেও রয়েছে প্লাস এদিকেও রয়েছে, আর সামনে এখানে একটা ম্যাটের স্টল দেখতে পাচ্ছি। এগুলো কি রয়েছে দাদা? এগুলো রানার, ডাইনিং টেবিলের রানার। আচ্ছা, এগুলোর কেমন প্রাইস রয়েছে? এগুলো 120 আছে, 150 আছে। এগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে? মাদুর কাঠি, সবই মাদুর দিয়ে। এখানেও কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ। আর এগুলো কি রয়েছে দাদা লম্বা লম্বা? পর্দা, জানলার পর্দা, দরজার পর্দা। আচ্ছা, এগুলো কি আসন রয়েছে? এগুলো আসন। এগুলোর কেমন প্রাইস রয়েছে? এগুলো 110। এগুলো মাদুর দিয়ে তৈরি। এখানে আসন রয়েছে বিভিন্ন ডিজাইনের দেখতে পাচ্ছ, প্রাইস রয়েছে 110 করে। আর এই বড় বড়গুলো কি রয়েছে? ম্যাট। আচ্ছা, মাদুর রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ। মানে সবগুলোই কিন্তু মাদুর দিয়ে তৈরি করা রয়েছে, আর তার উপর এগুলো কাপড়ের কাজ করা রয়েছে। এগুলো কি পাপোশ রয়েছে? আচ্ছা, ডাইনিং টেবিল। এগুলোর কেমন প্রাইস রয়েছে? ওগুলো 6টা থালা সেন্টার ম্যাট নিলে 250, 350, 450 কোয়ালিটির উপর ডিপেন্ড। আচ্ছা, চলে এসেছি পরবর্তী আরেকটি স্টলে। এখানে দেখতে পাচ্ছ কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র রয়েছে। দাদা, এগুলো কি কাঠের তৈরি রয়েছে? কেমন কি দাম রয়েছে? বিভিন্ন সাইজ, বিভিন্ন আর্ট, বিভিন্ন দাম। আচ্ছা, কোন কাঠের তৈরি এগুলো? মেহগুনি কাঠের। 220 থেকে শুরু। কোনগুলো 220 রয়েছে? সামনে আছে 220, তার পিছনে 250। আচ্ছা, 220। এগুলো 220 থেকে স্টার্ট হচ্ছে দাম, আর পর থেকে আস্তে আস্তে যত সাইজ বাড়বে সেরকম অনুযায়ী কিন্তু দামগুলোও বাড়বে। আর এগুলোর কেমন প্রাইস রয়েছে? 4500। আর এই যে গণেশের মূর্তিটা করা রয়েছে, এটার কেমন দাম রয়েছে? 45,000। 45,000 টাকা। এটা কিন্তু দেখতে পাচ্ছ পিওর কাঠ দিয়ে করা রয়েছে। এটার উপর কি কোনো কালার করা হবে? এটা পালিশ হবে, আরো 10,000 টাকা খরচ। আচ্ছা, এটার উপর এখনো পালিশ করা হবে, মানে ঠিক এরকম কালারটা আসবে, তাই তো? এরকম কালার। এতক্ষণ তোমাদেরকে বাইরের স্ট্রিটটা ঘুরিয়ে দেখালাম, এবার আমরা মেন গ্রাউন্ডে প্রবেশ করব। এদিকে দেখতে পাচ্ছ একটা গেট রয়েছে, প্লাস এদিকে দেখতে পাচ্ছ আরেকটা গেট রয়েছে। আমরা ঠিক এই গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করছি। ঠিক এখন আমরা গ্রাউন্ডের ভিতরে প্রবেশ করে গেছি, আর চারিদিকে দেখতে পাচ্ছ জাস্ট কতটা জায়গা জুড়ে মেলাটা রয়েছে। মানে বাইরেই তোমাদেরকে দেখালাম প্রচুর স্টল রয়েছে, আর ভিতরেও কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর স্টল রয়েছে, প্লাস এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, তাই কোনো রকম প্রবলেম হবে না। গেট থেকে ঢুকেই ঠিক স্টেজের সামনে এদিকে প্রথম একটি স্টলে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো মাটির রয়েছে। কাকিমা, এগুলো কি মাটির রয়েছে? পোড়া মাটির। ফার্স্ট টাইম দেখলাম মাটির হারিকেন করা রয়েছে। এগুলোর দাম রয়েছে 200 টাকা করে। এখানে মাটির প্রদীপ স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছ। এগুলোর কেমন দাম রয়েছে? এই প্রদীপ স্ট্যান্ডটার 50 টাকা। মানে পুরোগুলোই কিন্তু পোড়া মাটির কাজ রয়েছে। পরবর্তীতে আরো একটি স্টল রয়েছে। এগুলো কি পটচিত্র হচ্ছে? কেমন দাম রয়েছে কাকিমা এগুলোর? এগুলোর 550 করে। এগুলো কি কাঠের উপর করা হয়েছে? আচ্ছা, কাঠটা কিনে তার উপর কাজটা করা হয়েছে। আর এগুলো সব হাতে আঁকা ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ। এগুলো কি হাতে আঁকাই ডিজাইন? এগুলোর কেমন দাম রয়েছে? আচ্ছা, কফি মাগুলোর দাম রয়েছে 160 করে। এখন আমরা রয়েছি স্টল নাম্বার 29 বা 30, যে কোনো একটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ পটচিত্র রয়েছে। কাকিমা, এগুলোর কেমন কি দাম রয়েছে? এগুলো কিসের ওপর তৈরি করা রয়েছে? আচ্ছা, কাগজের উপর কাপড় পেস্ট করে কালার দিয়ে পটচিত্র করা রয়েছে। পটচিত্রের গান আছে। আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর মোট চণ্ডীপুর হবিচক গ্রাম থেকে। তো আমাদের বংশ পরম্পরায় পটচিত্র কাজ করে। আমার প্রত্যেকটা পটচিত্রের গান আছে। এটা যেমন দুর্গা, দুর্গে দুর্গে তারা মাগো দুঃখ বিলাসী
সুজয়া দক্ষিণে নাম তার নগেন্দ্র নন্দিনী। এই পটচিত্রের উপরে কেমন দাম রয়েছে এই পটচিত্রটার? এটা 10,500 টাকা আছে। এই পটচিত্রের উপরে 2016 এগুলো কি আপনারা নিজেরাই করেন তাই তো? হ্যাঁ। আমি 2017 সালের ন্যাশনাল মেরিট পুরস্কার পাই, আমার স্ত্রী 2016 সালে রাষ্ট্রপতি পুরস্কার পায়। তো এই পটচিত্রের উপরে বাহ, এটা আমাদের কার্ড আছে। তো তোমাদেরকে কার্ডটাও একটু দেখিয়ে দিই। যারা এখানে আসতে পারছো না তারা কিন্তু মানে নিজেদের ওই জায়গা থেকে গিয়েও কিনে আনতে পারবে তাই তো? জাস্ট তোমাদেরকে একবার কালেকশনগুলো দেখাই, মানে প্রত্যেকটা নজর কাড়া। আর যিনি মানে দাদা বললেন যে প্রত্যেকটা পটচিত্রে কিন্তু আলাদা আলাদা গান রয়েছে, আর একটা তোমাদেরকে গেয়েও শোনালেন। চলে এসেছি তার পরবর্তী স্টলে, স্টল 31 বা 32। এখানে তোমরা বিভিন্ন রকমের পোশাক পেয়ে যাচ্ছ, পোশাকের ওপর এখানে পটচিত্র করা হচ্ছে তাই তো? কিন্তু এটা মানুষের একটু অনীহা চলে এসছে যে এত নিয়ে যে আমরা কি করব। এই পটচিত্রকে যদি আমরা কাপড়ের মধ্যে তুলে ধরি, নিত্য প্রয়োজনীয় ব্যবহার করবে, পটচিত্রটাও দেখতে পাবে, পোশাকটাও পরবে। তার জন্য বিভিন্ন রকম কাপড় জামা, গেঞ্জি, কুর্তি, পাঞ্জাবি, প্লাজো, বেশিরভাগ মহিলাদের পোশাকটা আমরা বেশি রেখেছি। এখানে কুর্তি আর প্যান্টের সেট রয়েছে দেখতে পাচ্ছ। আর এই ব্ল্যাকগুলো কি পাঞ্জাবি রয়েছে? এগুলোর কেমন দাম রয়েছে? আচ্ছা, কাপড়টা আপনারা কিনে এনে এবার সেগুলোর উপর পটচিত্র করেন। প্রত্যেকটা খালি ডিজাইন দেখো, এগুলো কিন্তু হাতে মানে করা হচ্ছে, যেগুলো তোমাদেরকে এই মাত্র দেখালাম। আর এখানে এগুলো কাঠের ওপর করা রয়েছে, এখানে পাখার ওপর ডিজাইন করা রয়েছে। তারই ইউনিক ভার্সন হলো এখানে ড্রেসের ওপর করা রয়েছে। রয়েছে পরবর্তী একটি স্টলে, এখানে কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো মাটির রয়েছে। এগুলো কি চীনা মাটি না এমনি মাটির গো? এগুলো পোড়া মাটি। আচ্ছা, এখানে সমস্ত কিছু কিন্তু টেরাকোটার কাজ রয়েছে। এখানে জগ রয়েছে দেখতে পাচ্ছ, এখানে ফুলদানি রয়েছে, ধূপদানি রয়েছে, এখানে প্রদীপ রয়েছে দেখতে পাচ্ছ। দানিটা সেই দেখতে কি ভালো, দেখ এটা প্রদীপ। এদিকেও একটা প্রদীপদানি রয়েছে, এখানে ফ্লাওয়ার ভাস রয়েছে, প্লাস হারিকেন রয়েছে দেখতে পাচ্ছ। ওগুলো কি জলের বোতল রয়েছে? কেমন দাম রয়েছে এটার? এটা 150, পিস রেট 150। কাকু এগুলো কি কাঠের সবকিছুই? মানে যা আছে সবই কাঠের? আচ্ছা। ওখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনের ঘড়ি রয়েছে, মানে পুরোপুরি সেগুলো কাঠের তৈরি। আর এখানেও একটা নেম প্লেট টাইপের রয়েছে, ওটাও কাঠেরই তৈরি। আর যেগুলো ঘর সাজানোর বিভিন্ন জিনিস হয় সবই কিন্তু এখানে রয়েছে, আর প্রত্যেকটা কাঠের তৈরি। এগুলোর উপর যে কালার করা রয়েছে এগুলো কি আপনিই করেছেন? এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে একটা ফ্রেমের ওপর, এগুলো ফ্রেম রয়েছে। রয়েছে পরবর্তী একটি স্টলে, এগুলো সমস্ত কিন্তু ওয়াল হ্যাঙ্গিং এর জিনিস রয়েছে। জাস্ট দেখো প্রত্যেকটা জিনিস নজর কাড়া। এখানে একটা মিরর রয়েছে, প্লাস এখানে এটা সুন্দরভাবে কিন্তু দেওয়ালে টাঙানো যাবে। দুর্গা মূর্তি রয়েছে, আর গণেশ, সরস্বতী, লক্ষ্মী আর কার্তিক রয়েছে। এগুলো কি পুরোপুরি আপনারা তৈরি করেন? কেমন কি প্রাইস রয়েছে? মানে শুরু কত থেকে হচ্ছে? 200-250 থেকে শুরু। আর সব থেকে হাইয়েস্ট দাম কত রয়েছে? 6500 আছে আপাতত হাইয়েস্ট। আর এই যে বাইরে এটা দেখতে পাচ্ছি, এটার দাম কত রয়েছে? মা দুর্গার যেটা রয়েছে 4500। কত হলে দেবেন? এটা কিসের এমসিল এপক্সি ক্লে? হ্যাঁ ওইটা এমসিল। ওই যে এই যে লাইট বোর্ডটা এইচএমআর বোর্ড। আচ্ছা, এগুলো কাঠের না তাই তো? কাঠি, কাঠ আর ফাইবারের মিক্সচার। আর এই ল্যাম্প সেটগুলোর কেমন প্রাইস রয়েছে? ওটা 1200 টাকা, ছোটটা 800। বড়গুলো 1200 করে, আর ছোটগুলোর প্রাইস রয়েছে 800 করে। ওপরে দেখতে পাচ্ছ ঘড়ি রয়েছে, আর অনেক ফ্রেম রয়েছে, সেগুলোও দেখতে পাচ্ছ। 200-250 থেকে স্টার্ট হচ্ছে।
ঠিক এটা রয়েছে 43 নম্বর স্টলের পাশে। রয়েছে পরবর্তী একটি ব্যাগের স্টলে। এগুলো ব্যাগগুলো কি দিয়ে তৈরি করা রয়েছে? বেতের নাকি মাদুরের? বেতের। আচ্ছা, কেমন কি দাম রয়েছে পার্সগুলোর? এগুলো হ্যান্ড পার্স রয়েছে তাই তো? এগুলোর কেমন দাম রয়েছে? 80 টাকা করে। আর এই যে ব্যাগগুলো রয়েছে পিছনে, এগুলো কি চ্যাটাই রয়েছে না মাদুর রয়েছে? আচ্ছা, ওগুলোর কেমন দাম রয়েছে? স্টার্টিং প্রাইস কত থেকে হচ্ছে? আচ্ছা, বিভিন্ন কিন্তু ব্যাগ রয়েছে, স্কুল ব্যাগ থেকে ডেলি ওয়্যারের পার্স এবং আরো অনেক কিছু রয়েছে। আর এখানে কিন্তু সেগুলো তৈরি করা রয়েছে, দেখতে পাচ্ছ, মানে নিজেরাই তৈরি করেছেন এনারা। রয়েছে পরবর্তী স্টলে। এগুলো কিন্তু সমস্তটাই জুটের ম্যাট রয়েছে, মানে জুট দিয়ে তৈরি করা রয়েছে। ঠিক তোমাদেরকে দেখাই কত বড় বড় সাইজ দেখো। প্লাস এখানে ছোটও রয়েছে। এগুলো টেবিলের জন্য, মানে ডাইনিং টেবিলে এগুলো ইউজ করা হবে প্লেটের তলায় রাখার জন্য। আর এগুলো বড় বড় ম্যাট রয়েছে, সমস্তটাই কিন্তু পাট দিয়ে তৈরি করা রয়েছে। এই ছোটগুলোর দাম কেমন রয়েছে? 150 টাকা। আর সব থেকে হাইয়েস্ট দাম কত রয়েছে? সবথেকে 4500 আছে। এগুলোর কত দাম রয়েছে? 1500 টাকা। পুরোগুলোই কিন্তু পাট আপনারাই তৈরি করেন তাই তো? কোথা থেকে এসেছেন আপনারা? উত্তর 24 পরগনা। চলে এসেছি পরবর্তী স্টলে। এগুলো কি কোট রয়েছে তাই তো? উইন্টার কোট, বোথ সাইড ইউজেবল, কুইল্টেড। কত প্রাইস রয়েছে এটা? 950। 950। এটা কি আপনিই তৈরি করেন? আমরাই তৈরি করি। আচ্ছা, এগুলো কি রয়েছে দিদি? স্টোল, কাঁথা স্টিচের স্টোল 450। 450। পিওর সিল্কেরই আছে। কি কি পাওয়া যাচ্ছে যদি একটু বলো? কুর্তি, বোথ সাইড ইউজেবল, জ্যাকেট আর স্টোল। প্রাইস কত থেকে স্টার্ট হচ্ছে? 450। 450 থেকে। দিদি একটু তোমার রিভিউ নিতে পারি? আমি এখনো কেমন কমফোর্টেবল লাগছে সেটা একটু বলো। ভালো লাগছে, তাই জন্যই দেখছি, আমি কালার চয়েস করছি। আচ্ছা, বেশ ভালো, মানে কমফোর্টেবল ওয়াইজ এন্ড বোথ সাইডে, তো তুমি মিক্স ম্যাচ করে পড়তেই পারো। থ্যাংক ইউ। তো অলরেডি তোমাদেরকে লাইভ আমি জানিয়ে দিলাম যে কেমন কি রয়েছে, মানে কতটা কমফোর্টেবল এগুলো। এত স্টলে ঘুরছি আর আমি যেহেতু মেয়ে তাই আমার সব থেকে চোখে লাগার যে জিনিস, অর্নামেন্টসের স্টলে এসেছি আমি। আর এখানে কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটা দেখবো। আন্টি, তোমার স্টলে কি কি পাওয়া যাচ্ছে? কি কি পাওয়া যাচ্ছে না সেটা আচ্ছা, কি কি পাওয়া যাচ্ছে একটু যদি বলে দাও। আচ্ছা, আমার স্টলের বেস্ট যেটা, সেটা হলো একদম অরিজিনাল রাজস্থানি স্টোন। আচ্ছা, এখানে তোমরা মোটামুটি পেয়ে যাবে হলো ন্যাচারাল স্টোনের উপর সবকিছু, মানে এবার বলি ক্লিয়ারলি, পাবে হলো পেন্ডেন্ট পাবে ন্যাচারাল স্টোনের, ফিঙ্গারিং পাবে, এছাড়া ন্যাচারাল স্টোনের বড় লেন্থের হার পাবে, সেটের উপর পাবে, এছাড়া ব্রাসের উপর পাবে। এইগুলো যেমন, এটা যেমন এমেথিস্ট আছে, র এমেথিস্ট, ঠিক আছে? এটা টাইগার আই, ঠিক আছে? এটা ল্যাপিস লাজুলি, এরকম বিভিন্ন স্টোন তোমরা পাবে, ঠিক আছে? এগুলো মোটামুটি পেন্ডেন্ট শুরু তোমার 100 থেকে 2500 অবধি। আচ্ছা, আর হারগুলো এগুলো দেখো, এগুলো তোমার শুরু হলো মোটামুটি 300 থেকে 850, 900। আচ্ছা, এটা আছে 3500। 3500। তো এরকম বিভিন্ন, ওখানে ফিঙ্গারিংস আছে, যদি 100 পিসেস ফিঙ্গারিংস থাকে 100 পিসে ডিফারেন্ট। এখানে এগুলো কি চোকার রয়েছে? এগুলো চোকার, এগুলো ব্রাসের উপর কিছু আছে, কিছু জার্মান সেটের উপর। এগুলোর কেমন প্রাইস রয়েছে? 100 থেকে শুরু, 550 অবধি আছে। এবং এগুলোর খাসিয়াত হলো এগুলো ওয়াশ। আর ব্যাঙ্গেলসও রয়েছে তাই তো? ব্যাঙ্গেলস রয়েছে ওইখানে। এইগুলো রয়েছে ন্যাচারাল স্টোনের উপর। এগুলোর কেমন প্রাইস রয়েছে? এটা 450। 450। হ্যাঁ, এখানে আছে সব সেটের উপর, ডিফারেন্ট প্রাইসের উপর আছে। মানে ভরে ভরে কালেকশন রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখবে সব ধরনের। এখানে শুধু ইয়াররিংস আছে কিন্তু স্টোনের উপর। এর ফিনিশিং জাস্ট দেখলে তোমরা দেখতে পাবে সিলভার কেও হার মানাবে এরকম ফিনিশিং। এগুলোর কেমন প্রাইস রয়েছে? এটা 250। 250 করে। এখানে 100 থেকে শুরু করে 450 অবধি আছে।
কেনাকাটি করার স্টল তো দেখালাম, কিন্তু কেনাকাটি করতে করতে নিশ্চয়ই আমাদের মতো খিদে পাবে, প্লাস তোমরা হাঁপিয়ে যাবে। তার জন্য কিন্তু এখানে প্রচুর খাবারের স্টলও রয়েছে। শুধুমাত্র এখানে তোমরা কিনতেই আসবে না, পেট পুজোও করতে আসতে পারবে। ঠিক একদম ওই শেষ মাথা অবধি রয়েছে খাবারের স্টল, আর শুরু হচ্ছে একদম এই সামনে থেকে, মানে পিঠে থেকে শুরু করে বিভিন্ন ফিশ ফ্রাই আইটেম, তারপর বিভিন্ন স্ন্যাক্স আইটেম, ওয়াও মোমো, আর কি না নেই এখানে। চাট আইটেমও তোমরা এখানে পেয়ে যাবে, আর এখানে বসে তোমরা সেগুলো এনজয় করতে পারবে। দেখতে পাচ্ছ অলরেডি বসারও জায়গা রয়েছে। মানে কি ছেড়ে কি খাবে, নবদ্বীপের লাল ক্ষীর প্লাস মোয়া সব কিছু এখানে রয়েছে। তো এখন আমরা চলে এসেছি একটু খাবার খেতে। এখানে দেখতে পাচ্ছ কম্বো রয়েছে প্লাস ফ্রাইড আইটেম রয়েছে। আমরা এখানে নিয়েছি বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বো, প্রাইস হয়েছে 160 টাকা। কড়াইশুঁটির কচুরি আর আলু না ক্যাশে দিয়ে। এতক্ষণ আমরা মেন রোডের অপোজিট সাইডে ছিলাম, ওদিকের সমস্ত স্টলগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। এখন আমরা এই সাইডে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু আসবাবপত্রের স্টল রয়েছে, মানে ভরে ভরে আসবাবপত্রের জিনিস রয়েছে। ডাইনিং টেবিল থেকে শুরু করে টি টেবিল, আরাম কেদারা, আরও যত রকমের জিনিস হয় সব কিন্তু বাঁশের কিংবা বেত দিয়ে তৈরি করা হয়েছে। বোথ সাইডে দেখতে পাচ্ছ একই স্টল রয়েছে, মানে গোটা স্টল জুড়ে তোমরা এইসবই জিনিসপত্র পেয়ে যাবে। তো এখানের দাম কিন্তু যথেষ্ট হাই, 10, 15, 20 এইসব প্রাইজের এখানে মানে দাম রয়েছে প্রত্যেকটা জিনিসের। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম হস্তশিল্প মেলার সমস্ত ডিটেলস। কিন্তু 21শে নভেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে, আর মেলার টাইমিং রয়েছে দুপুর 1টা থেকে 8:30 পর্যন্ত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আরও অনেক মেলার সন্ধান নিয়ে কিন্তু আমরা আসছি ভিডিওতে, তো তোমরা কমেন্ট করো আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। চলো টাটা।